শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস, যা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র সময়। এটি সাধনার, ত্যাগের এবং আত্মশুদ্ধির মাস হিসেবে পরিচিত। প্রতিদিন রোজা রাখা, নামাজ, দোয়া ও কোরআন পাঠের মাধ্যমে এই মাসে মানুষ নিজেদের আত্মিক ও সামাজিক জীবনকে সমৃদ্ধ করে। তবে এবারের রমজান শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান আগামী বুধবার 18 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের দাপ্তরিক হিজরি বর্ষপঞ্জি উম্মাল কুরা অনুযায়ী আগামী বুধবার 18 ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন নির্ধারিত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাবে না, কিন্তু চাঁদ দেখা না গেলে তারিখ পরিবর্তিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণাকে ঘিরে বিতর্কে পড়েছে। অভিযোগ রয়েছে চাঁদ দেখা যাক বা না যাক, উম্মাল কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা করা হয়। গত বছরের 26 মার্চ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, কয়েক বছর ধরে সৌদি সরকারের বিরুদ্ধে চাঁদ দেখার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কের মূল কারণ হলো ইসলামী বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক। এতে 12 মাস থাকে এবং প্রতিটি মাস 29 বা 30 দিনের হয়। রমজান ও ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু দেশ নিজস্ব চাঁদ দেখা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেয়, অন্যদিকে কিছু দেশ সৌদি আরবের ঘোষণার উপর নির্ভর করে। যুক্তরাজ্যে কেন্দ্রীয় কোনো চাঁদ দেখার কমিটি না থাকায় অনেক মুসল্লি সৌদির ঘোষণায় অনুসরণ করেন, যদিও এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। 2024 সালের 6 জুন সৌদি আরবের ঈদুল আজহার তারিখ ঘোষণা করে চাঁদ দেখার দাবি করে। তবে জ্যোতির্বিদদের একাংশ তখনও বলেন বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সেদিন চাঁদ দেখা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে ইসলামিক বর্ষপঞ্জি বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ মিডল ইস্ট আইকে বলেন, বৈজ্ঞানিকভাবে যেখানে চাঁদ দেখা সম্ভব নয়, সৌদি সেখানে চাঁদ দেখার তথ্য দিতে ইচ্ছুক। এটি প্রায় আল কুরা বর্ষপঞ্জিকার সঙ্গে মিলে যায়, যার সঙ্গে বাস্তব চাঁদ দেখার বিষয়টি সব সময় সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, প্রতি বছর নির্দিষ্ট এলাকার 2-3 জন ব্যক্তি চাঁদ দেখার দাবি করেন, অন্যরা তা করেন না। বিশেষজ্ঞরা বলেন সৌদি আরব একমাত্র দেশ নয় যারা হিসাব নিকাশ ব্যবহার করে তারিখ নির্ধারণ করেন। তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করে থাকে, তবে তারা প্রকাশ্যেই হিসাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।